সঙ্গে আরেক গুরুর কথার মিল নাই। ফলে আপনারা কোনটা করবেন? কেউ বলছে মাছ মাংস খাওয়া যাবে, কেউ বলছে খাওয়া যাবে না, কেউ বলছে 11 দিন শ্রাদ্ধ করো, কেউ বলছে না 13 দিনে শ্রাদ্ধ করো। হ্যাঁ, কেউ বলছে মাথাটা মরে গেলে উত্তর দিকে রাখো, কেউ বলছে দক্ষিণ দিকে রাখো। সমাজের লোক কি করবেন বাবা? যারা আপনারা বেদ পড়েন নাই, ভাগবত দেখেন নাই, গীতা বাড়িতে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল জল দিয়ে পূজা করেছেন, একদিনও পড়েন নাই, এমন মানুষেরা কি করে ধর্মের বিষয়ে জানবেন? তাই আমাদের সোসাইটি আজ চেষ্টা করছে সমস্ত মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করার, যাতে করে এই ধর্মের বিষয়গুলা প্রত্যন্ত এলাকায় ছেলেমেয়েরা সবাই জানতে পারে। ভগবত গীতা ভগবান প্রতিজ্ঞা করেছেন, যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারি, ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, কোনটা প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি, এ অর্জুন তুমি সারা বিশ্বে ঘোষণা দাও, যারা আমার ভক্ত হয়ে যায় তাদের কোনো কালে আর বিনাশ হয় না, সর্বতভাবে আমি তাদের রক্ষা করি। আপনারা বড় ভাগ্যবান। এই পৃথিবীতে কয়েক প্রকার ভাগ্যবান ব্যক্তি আছে। সেই জন্য বৈষ্ণবাচার্যরা এবং পুরাণ শাস্ত্রে বলা হলো, ধন্যাস্তে কলৌ যুগে, সত্য যুগকে ধন্য বলা হয় নাই, ত্রেতা যুগকে ধন্য বলা হয়নি, দাপর যুগকে ধন্য বলা হয়নি, এই কলিযুগকে বলা হয়েছে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার, হৃদয় বর্তমানন্দে হরি বল। এবার কেন বলা হলো ধন্য কলিযুগ? কেন ধন্য কলিযুগ বাবা? দেখুন, এখানে আপনাদের শুনলে খুব আনন্দ লাগবে। কলিযুগ কেন ধন্য? যেমন 1 নম্বর ধন্য, এই কলিযুগে এই গোটা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভাগ্যবান। তারা সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে জন্মগ্রহণ করে নাই, যারা কলিযুগে জন্মগ্রহণ করেছে তারা সবাই ভাগ্যবান। এমনকি আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা যারা জন্মগ্রহণ করেছেন কলিযুগে, তারা সবাই ভাগ্যবান, প্রথম শ্রেণীর ভাগ্যবান। হ্যাঁ, প্রথম ভাগ্যবান ব্যক্তি। এবার তাদের থেকে আরো ভাগ্যবান ব্যক্তি কারা? যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ভারত এবং বাংলাদেশে। এই দুটো দেশ এখন তো ভাগ হয়েছে, এখন তো কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ। বাংলাদেশ এবং ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, কি বাবু চলে যেতে হবে? কত দূর? কাওড়াকান্দি ঘাট, এখান থেকে 10 কিলো। তা বেশি দূর না তো, গাড়ির লাইন সমস্যা তো। থাকবেন এখানে আমাদের সাথে? সেটা ঠিক আছে, আবার অন্য সময় আসবো। এখন ক্ষমা করবেন, বাড়িতে পিতামাতা আছে, আমাদের সঙ্গে। ওনারা এতদিন ছিল, থাকবে, আজকে থাকেন, আরেক কিছু সময় থাকেন, কিছু আর গাড়ি পাবেন না। গাড়ি কম পাওয়া যায়, ওই সাইডটা একটু গ্যাপ সাইড তো। আমরা এর আগে এসে আমি 12টা পর্যন্ত ছিলাম প্রায়। আজকে থাকুন না, আরেকদিন আসবো। কালকে তো শেষ। কালকে সেটার চেষ্টা করবো। তবে আমরা আজকে যা আলোচনা করবো, এরপরে আমরা আসল জায়গায় পৌঁছে যাব, এগুলো তার কালকে বলা হবে না। বাবা থাকুন না, বাবা আজকের মতন যেতেই হবে, কি করা যাবে, আর যাত্রা শুভ হোক। এবার কেন আমরা ধন্য এই কলিযুগের মানুষ? 1 নম্বর, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন কলিযুগে তারা ধন্য। দ্বিতীয়ত, ঠিক আছে, দ্বিতীয়ত যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে তারা দ্বিতীয় মাত্রার ধন্য, আরো ধন্য। তৃতীয়ত, যারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, যারা সিলেটে জন্মগ্রহণ করেছেন, যারা রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন, যারা খেতুরিতে এবং যশোহরে জন্মগ্রহণ করেছেন, তারা তৃতীয় মাত্রার ভাগ্যবান। যারা ভারতবর্ষে বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায়, পুরীধামে, শ্রীধাম, নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, তারা তৃতীয় মাত্রার আরো ভাগ্যবান। প্রথম ভাগ্যবান মানে কনিষ্ঠ ভাগ্যবান, কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে সারা পৃথিবীতে, তাদের থেকে আরো ভাগ্যবান যারা বাংলাদেশ এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাদের থেকে আরো উন্নত ভাগ্যবান যারা ভগবানের লীলাভূমি এবং বৈষ্ণবদের লীলাভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আপনাদের এই পাঁচচর, শিবচর, শিবচরে বসেও আপনারা হতে পারবেন। যারা ধামবাসী জনে করিয়া প্রণতি মাগিব কৃপার লেশ, ধামে বসে যদি কেউ পাপ কর্ম করে, শাস্ত্রে বলা হয়েছে, হয়তো বৃন্দাবনে বসে গেছেন, বৃন্দাবনে আছেন বাবা, এমন তীর্থধামে, পুরী ধামে আপনার জন্ম, কিন্তু ওখানে জন্মগ্রহণ করে আপনি ভগবানকে ডাকতে পারছেন না, 2 নাম্বারই করছেন। কিন্তু পরজন্মে আপনার শূকর অথবা বাদর হয়ে জন্মাতে হবে। তাইলে অন্তত তাদের থেকে আপনি উন্নত হবেন যদি এই শিবচরে জন্মগ্রহণ করে কেবল বৃন্দাবনবাসীর নয়, সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান হয়ে যেতে পারবেন আপনি এই শিবচরে বসে। কি করে? কেবল চৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে, চৈতন্য চরণে আশ্রয় নিয়ে, ভগবত গীতার আদর্শে যদি আপনারা ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, সারা বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হয়ে যাবেন আপনারা।
কেবল ভগবান কৃষ্ণের ভক্ত হতে হবে। এই গেল আরেকটি। 2 নম্বর কলিযুগের ভাগ্য হচ্ছে এই, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে হাজার হাজার বছর ধরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, এই সব তপস্যা করেও এরা কেউ বৈকুণ্ঠে যেতে পারলো না। ওরা স্বর্গেতে গিয়ে আটকা পড়লো। স্বর্গেতে গিয়ে দেখেন এখানেও শান্তি নাই। পরে আমরা এই বিষয়টা বলবো। এই কলিযুগের একটা ভাগ্য যে এই কলিযুগে নররূপ ধারণ করে স্বর্গের দেবতারা পর্যন্ত অপেক্ষা করেন কবে কলিযুগ শুরু হবে। কেন? যে কলিযুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে যাকে লাভ করতে পারেন নাই সেই গোবিন্দ এবার কলিযুগে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, স্বল্প মপস্য ত্রায়তে মহৎ ভয়া। এই কলিযুগে মা একবার করে উলুধ্বনি দাও, তাহলে বাকি 2 বার আমরা কথা বলতে পারবো। এই কলিযুগে ওই হাজার হাজার বছর ধরে তপস্যা করে যা তাকে লাভ করতে পারে নাই, এই কলিযুগে ভগবত গীতাতেও বলেছেন, এই কলিযুগের মানুষের জন্য যদিও ইন্ডিকেট করে বলেননি, তবে অন্য শাস্ত্রে আছে স্বল্প মপস্য ত্রায়তে মহৎ ভয়া। এই কলিযুগে যদি কেবল ভগবান বলে দিলেন অল্প কিছু যদি করে কেউ হরিনাম, অল্প কিছু ভক্তি, স্বল্প মপস্য, অল্প সাধুসঙ্গ করে, তাহলে এই জগতের মহা বিপদ থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন। শুধু তাই নয়, বলেছেন 5 দিন মাত্র। বাবা আপনাদের অনেক বয়স হয়েছে, সারা জীবন এইসব রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাড়াস্য, মুরগিস্য খেয়েছেন। এখন শেষকালে ভাবছেন বাবা সব তো গেল, সারা জীবন পাপ করলাম, এই শেষকালে কি এসে হবে? হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার। বলেন 5 দিন মাত্র। শাস্ত্রে বলা হলো জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ, জীবিতং বিষ্ণু ভক্তশ্চ, বরং 5 দিনানি চ নত সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশব। তার অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্ত হইয়া যদি বাঁচে 5 দিন, 5 দিন মাত্র, যদি কৃষ্ণ ভক্ত হয়ে 5 দিনও বেঁচে থাকতে পারেন, 100 বছর বেঁচে থেকে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, তা বলা হলো কৃষ্ণ ভক্ত হইয়া যদি বাঁচে 5 দিন, বৃথা সহস্র কল্প কৃষ্ণ ভক্তিহীন। আপনি শেষ ভালো যার সব ভালো তার বাবা। আগের দিনে ধৃতরাষ্ট্র কয়জন ছিল বাবা? 1জন। কংস কয়জন ছিল? 1জন। রাবণ কয়জন ছিল? 1জন। এখন ঘরে ঘরে রাবণ, কংস, শিশুপাল, জরাসন্ধ। এই ধৃতরাষ্ট্র যিনি আজন্ম ভরে ভ্রাতৃপুত্রদের নির্যাতন করেছিলেন, পাপের ঘোড়া ভর্তি হয়ে গেছিল, নির্ঘাত তার নরক। সন্ন্যাসকালে এই অন্ধ যিনি বিশ্বরূপ দেখিয়াও যার বংশ হারালেন সব, অবশেষে যুধিষ্ঠির মহারাজের কাছে মিনতি করলেন, হে পুত্র, এবার আমাকে সন্ন্যাস নিতে হবে, রাজ্য নেই, তোমার অন্নে প্রতিপালিত হতে হচ্ছে, পালিত কুকুরের নে, এবার বিদায় বাবা। তো তুমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে ডেকে দাও, আমি বিদায়কালে ওনার কাছে প্রার্থনা করে যেতে চাই। এবার ভগবান শ্রীকৃষ্ণ এলেন হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্রে জন্মান্ধ, কেবল জন্মান্ধ ছিলেন না, জন্মান্ধ, কামান্ধ, পুত্র স্নেহ অন্ধ, বিষয়ান্ধ, সব দিক দিয়ে তিনি অন্ধ ছিলেন, কেবল জন্মান্ধই ছিলেন না। এই একেবারে বদমাশের শিরোমণি, শয়তানের শিরোমণি, পাপের ঘোড়ার কোনো খালি ছিল না। বিদায়কালে কেঁদে কেঁদে, এই অন্ধ মানুষটি কেঁদে কেঁদে, ভগবান কৃষ্ণ তো করুণা নিদান, করুণার সাগর, তিনি বিদায়কালে শেষকালে বললেন, হে পুত্র, হে কৃষ্ণ, বিশ্বরূপ দেখেও আমি তোমাকে চিনতে পারি নাই, যতদিন আমার সন্তানেরা হারালো না, আমার যতদিন রাজ্য হারালো না, আমার সন্তানেরা গেল, রাজ্য গেল, এখন আমি ভিখারি। আজ আমি বিদায়কালে বুঝতে পেরেছি তুমি অনাদিরাদি গোবিন্দ, তুমি অন্তর্যামী জগৎ স্বামী, এতদিন আমি তোমাকে চিনতে পারি নাই হে গোবিন্দ। আজ বিদায়কালে আমি আমার পুত্রদের বিষ খেয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিলাম, যতুগৃহে পুড়ে মারবার ষড়যন্ত্র করেছিলাম, কপট পাশা খেলায় আমার পুত্র বধূর বিবসন করার চেষ্টা করেছিলাম, আর কুরুক্ষেত্রে যুদ্ধে আমার ভ্রাতৃপুত্রদের হত্যা করার ষড়যন্ত্র করেছিলাম। সমস্ত বিপদ থেকে তুমি তাদের রক্ষা করেছিলে। এতগুলো পাপ করেছি হে গোবিন্দ, আজ বিদায়কালে এবার তুমি আমায় পারবে? এতগুলো পাপের বোঝা আমার তুমি ক্ষমা করে দিতে পারবে?
আপনার বিরুদ্ধে যদি এতগুলো কেউ ষড়যন্ত্র করত বাবা, আপনাদের কারো বিরুদ্ধে এতগুলো যদি কেউ ষড়যন্ত্র করত, আপনারা ক্ষমা করে দিতে পারতেন বাবা? আমরা পারতাম ক্ষমা করে দিতে? আপনাকে পুড়ে মারার চেষ্টা করলো, বিষ খাওয়ার চেষ্টা করলো, হ্যাঁ, রাজ্য ছিনিয়ে নেওয়া হলো, আপনার স্ত্রীকে নগ্ন করার চেষ্টা করা হলো, এই লোকটাকে ক্ষমা করে দেওয়া যায়? বলুন তো বাবা, রাষ্ট্রীয় বিধানে কি বলবে? ক্ষমা করার যোগ্য সে? অথচ করুণা নিদান ভগবান শ্রী গোবিন্দ যেই একবার আত্মসমর্পণ করলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অমনি বললেন কি সর্বধর্মান না সর্ব পাপে মোক্ষই স্বামী মা শুচ। সাথে সাথে ভগবান ওই মুহূর্তে ধৃতরাষ্ট্রকে সমস্ত পাপ থেকে ক্ষমা করে দিলেন। তাহলে এত বড় পাপী ভগবানের কাছে ক্ষমা পেয়ে গেলেন। আপনারা এতগুলো পাপ করেন নাই আমার মনে হয়। কি বাবা এতগুলো পাপ করেছেন? ভাইস্তা মারার চেষ্টা করেছেন, বৌমাকে কাপড় শাড়ি খুলে নিয়েছেন, এতগুলো পাপ করেছেন আপনারা। তা আপনারা কেন পারবেন না উদ্ধার হতে, ভগবানের কাছে যাওয়ার? হ্যাঁ, ধৃতরাষ্ট্র এত সব পাপ করেও শেষ দিনে বিদায়কালে আর কিছুদিন মাত্র বেঁচেছিলেন। শেষ ভালো যার সব ভালো তার। রাজর্ষি খট্টাঙ্গ মাত্র 48 মিনিট বেঁচেছিলেন। 48 মিনিট। আপনারা একজনের ইতিহাস জানেন, পরীক্ষিত মহারাজ কয়দিন বেঁচেছিলেন বাবা? 7 দিন। আর ইতিহাসে দুজন ভাগ্যবান ব্যক্তি, এক হচ্ছে পরীক্ষিত মহারাজ, আরেকজন হচ্ছেন রাজর্ষি খট্টাঙ্গ, যিনি মাত্র 48 মিনিট সময় পেয়েছিলেন। আর এই 48 মিনিটের মধ্যে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। প্রয়োজন আমরা কালকে এই বিষয়টা বলবো। আজকে যে বিষয়গুলো বলে শেষ করতে চাই, আর সেটি আর কিছুক্ষণের মধ্যে, এখন 10:23। কয়টা শেষ করব বাবা? 11টায়। আমরা আর কয়েক মিনিট বলবো, 11টা বাজবে। এবার এই যে ধন্যাস্তে কলৌ যুগে সেই দেবতারা পর্যন্ত মর্তলোকে নেমে আসেন কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে। আপনি যত বড় পাপী হন বাবা, একটা প্রবাদ আছে না, এইটা প্রবাদ নয়, শাস্ত্রে লেখা আছে কি যে একবার কৃষ্ণ নামে যত পাপ, হরে পরের লাইনটা কি মাগো, পাতকির সাধ্য নাই তত পাপ করে। এই যে কালকে ওই প্রশ্ন করেছিলেন যে বাবা কত তো হরিনাম করলাম, যদি আপনার পাপ বিনাশ হয়ে যায়, আমাদের ওই শাস্ত্রে বলা হলো একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, আরবার কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেম ভক্তি হবে, তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা গোবিন্দের কাছে যাবে। তা আপনারা তো জন্মের পর থেকে ছোটবেলায় মায়ের কোল থেকে হরিবাসরে গিয়েছেন বাবা, গেছেন জাননি? এলাকা হরিবাসর হয় না? 16 নাম 32 প্রহর, হ্যাঁ 16 নাম, এই যে 16 নাম, 24 প্রহর, 32 প্রহর, 64 প্রহর, এক নাম যজ্ঞ অনুষ্ঠান হয় না? এখানেও হয়। তো এই যুগ যুগ ধরে তো হরিনাম শুনলেন বাবা। তো আপনারা তো জানেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ, হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার যদি পাপ হরিনাম করে সব পাপ যায়, তাইলে তার পাপই থাকবে না। কিন্তু এখনো পাপ যাচ্ছে না কেন? আর এখনো কেন ভগবানের ভক্ত হতে পারছেন না? আজও কেন ভাবে গড়াগড়ি বাবা? হরিনাম তো কতই শুনলেন, হরিনামে গিয়ে কত কান্নাকাটি, গড়াগড়ি, জড়াজড়ি, ধরাধরি। এ ধুলা ধুলা নয় রে, এ ধুলা অঙ্গে মাখড়ে। সবই ভালো, কিন্তু এই ধুলা, এই ভাব কতক্ষণ থাকে বাবা নিজেরাও জানেন। এখান থেকে বের হয়ে যখন ওইদিকে যান চায়ের দোকানে, ওরে বাবা রে বাবা, এইবার সিগারেটের পাছায় মারো দম, আর নয়তো বা শীতের দিনে যদি হরিবাসরে আসেন চা খেয়ে একটু গরম করেন শরীর। ফলে পরিণামটা কি হয় বাবা? এটা দুর্নাম নয়, এটাই বাস্তব। আর যারা হরিনাম গায়, যারা আয়োজন করেন, তারাও যেমন গায়কেরা ওই রকম। আর যদি গায়ক মশায়েরা সাধু হতো, আর সাধু কোথায় যদি কৃষ্ণ নাম কীর্তিত হতো, জগতের কল্যাণ হতো। তো একবার কৃষ্ণ নামে যদি সব পাপ যায়, তো সব পাপ যদি যেদিন যাবে সেদিনে আপনি ভগবানের খাঁটি ভক্ত হতে পারবেন। কিন্তু আজও কেন আপনারা ভগবানের ভক্ত হতে পারছেন না? কেন আজও পাপগুলো যাচ্ছে না? কেন আজও দুর্গতির মধ্যে আছেন? একটি কারণ বাবা, এত হরিনাম শুনলেন, কেন কৃষ্ণ ভক্ত হতে পারছেন না? আজও বলতে পারেন যে হ্যাঁ না বাবা, দিনান্তে তো একবার কৃষ্ণ নাম ডাকি, তো ওই রকম করে না। কৃষ্ণ ভক্ত হওয়ার কিছু শর্ত আছে। এই কৃষ্ণ ভক্ত আর নিয়মগুলো আমি কালকে বলে দেব। আজকে শুধু বলি ভগবান ভক্ত হলে আমাদের জন্য কি করবেন। এর জন্য মজার দুটি কাহিনীও বলবো অল্প সময়ের মধ্যে, আর একটা দৃষ্টান্ত দেই, যে দৃষ্টান্ত প্রায় দিয়ে থাকি, কারণ এই 2 দিনে হয় না। এই ভগবানের কথাগুলো অনেকগুলো জানার জন্য আরো অনেক সময়ের প্রয়োজন। তবু তাড়াতাড়ি বলি যে কেন আমরা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারছি না, তার একটা কারণ,
যেমন বাড়িতে তুলসী আছে বাবা, সবার বাড়িতে বাড়িতে, হিন্দুদের বাড়িতে বাড়িতে তুলসী আছে তোমার। কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন, কেবল তুলসী পূজা। এক, তুলসীর গোড়ায় জল দেবেন, স্নানের পর জল। আচ্ছা, গোড়ায় যদি জল দেন আপনারা, গোড়াটা শক্ত হবে না নরম হবে বাবা? কিরে মা, নরম হবে। আপনি যদি গোড়ায় জল দেন আর আপনি যদি পাষাণ হন, আপনার হৃদয়টা যদি কষাইও হয়, হ্যাঁ, আপনি যদি শয়তানও হন, আপনার হৃদয় নরম হয়ে যাবে, চিত্ত আপনার বিগলিত হবে। গোড়ায় জল দিলে এই তুলসী দেবী পুষ্ট হবেন, আপনার হৃদয়ের ভক্তিও পুষ্ট হয়ে যাবে ভগবানের প্রতি। 1 নম্বর, গোড়ায় জল দেবেন। এবার গোড়ায় জল দিয়ে 2 নম্বর, গোড়ায় যে জল দিলেন মাটি, মৃত্তিকা, মৃত্তিকা আপনি অঙ্গে লেপন করবেন অথবা মস্তকে। বৃন্দাবন, মথুরা, দ্বারকা, গয়া, প্রয়াগ, শ্রীধাম, নবদ্বীপ তীর্থযাত্রা করার আপনার সামর্থ্য নেই, সমস্ত তীর্থভূমির আবাস হচ্ছে এই তুলসীর গোড়ায়। তাহলে আপনার যাওয়ার দরকার আছে বৃন্দাবনে? আর বিষয় প্রমত্ত লোকদের চরণে ধুলা নিয়ে ঘোরাঘুরির দরকার আছে? এখানে তো সব আছে। তুলসীর গোড়ায় জল দিয়ে এখানকার মৃত্তিকা আপনি ধারণ করবেন মস্তকে অথবা কপালে। শাস্ত্রে বলা হচ্ছে এই তুলসীর গোড়ার মৃত্তিকা যতক্ষণ, যত কণা আপনার মস্তকে ধারণ করে থাকবেন, দেহে লেপন হয়ে থাকবে, তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠে বসবাস করতে পারেন। 2 নম্বর এটা। 3 নম্বর, এবার জল দিলেন, মৃত্তিকা ধারণ করলেন, হাঁটু গেড়ে প্রণাম দিন। প্রণাম দেওয়ার সময় মন্ত্র বলুন, বৃন্দায়ই তুলসী দেব্যই প্রিয়ায়ই। মন্ত্র যদি জানা না থাকে, মহামন্ত্র সবার জানা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার তুলসীকে হাঁটু গেড়ে প্রণাম দিলেই তুলসী দেবী